আর একদিন বাজারে গেছি। গল্পগুলা কিন্তু আমি বলি, কিন্তু গল্পগুলা কিন্তু সত্য। আমি কোনো আমার জীবনে ঘটে যাওয়া গল্পগুলোই আমি আপনাদেরকে শোনাই। প্রতিদিন একটা করে ছোটো ছোটো গল্প। মাঝে মাঝে গল্প থাকে, কখনো কখনো গল্প থাকে না। কিন্তু গল্পগুলা কিন্তু খুব কঠিন। একদিন বাজারে গেছি। তো আপনারা অনেকেই জানেন আমার গার্জেন নাই। তো আমার ভাই তো আলাদা খায়, আমি আলাদা খাই, সবাই আমাদের বোনরা আলাদা, চাচার বাড়ি ঘর শেষ আলাদা। আর আমার বোনরা তো সবাই বিদেশে থাকে, আর যেটা একটা বাংলাদেশি বোন আছে ও বিদেশ চলে যাবো, ও সবাই কতক্ষণ চলে যাবো আর হাজব্যান্ডের কাছে। তো যাই বইরা স্বাভাবিক, তো আমি কিন্তু একা হয়ে যাবো। তো আজকে আমার একটু আমার মনটা খুশি। আমি আমার বাইরে বিয়ে করে, বাড়িতে বাইরের বউ আসছিল না, বাইরের বউ 2 কোটি টাকার মতো নিয়ে বাইরের কাছে গেছে, পলাইছে। তো পলাইছে তো আমার কোনো দুঃখ নেই, যে গেছে গা, সে যে যাওয়ার সে গেছে গা, যাই ডিভোর্স পাঠাচ্ছে, বাইরে আমি বিয়ে করে দিচ্ছি। বাস ভালো কথা, সমস্যা নেই। যে গেছে গা ডিভোর্স দিছে, বিয়া তো করামই। তো করাইছি, সমস্যা, আমার মনটা খুশি। তো যাই হোক, বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমি এই কিছু কিছু জিনিসপত্র কিনছি মুদির দোকানে থেকে, প্রায় 5-7 হাজার টাকার জিনিস কিনছি। অনেক জিনিস কিনছি, তার মানে আমার যাতে 2 মাস 1 মাস হয়ে যায় সেই জিনিসগুলো কিনছি এক দোকানে থেকে। ওটা হচ্ছে মন্টু পালের দোকান থেকে, আমাদের এলাকার নাম সবাই চিনে, ওই দোকান থেকে কিনছি। তা আমার আত্মীয় স্বজনের দোকান আছে, তো ওরাও ভালো, ও দোকান থেকে আনি নেই, গেলি আনি নেই। ছোটোবেলা থেকে আনি নেছে হ্যার দোকানে আমার স্বভাব হয়ে গেছে কিনা। আর আমার আত্মীয় স্বজন ভাই বোনের দোকান থাকলে আমি সেই দোকানে আমার ঢুকতে মন চায় না। ওই যে হেরা ছোটোকালের স্বভাব, হের কাছে দিয়ে গে, হের কাছ থেকে কিনছি। কেনার পরে তো এক দোকানে মাছ কিনি নাই, মুরগি কিনছি। আর মাছ টাছ অনেক ফ্রিজ আছে, আমার ছেলে খেতে চায় না। তো এক দোকানে থেকে অনেকগুলো সবজি কিনছি, মানে 500-600 টাকার সবজি কিন্তু অনেক। তো সবজিগুলো কেনার পরে তো একটা রিস্কাওয়ালা কাকারা দাঁড়া করেছে, কাকা দাঁড়াও, এক বছর চালে আসছে লগে। তে রিস্কাওয়ালা বেটা দাঁড়াইছে পরে মন্টু পাড়ের দোকান থেকে ওগুলি বইরে রিস্কাওয়ালা আবার নিজে নিজে আমাকে একটু আত্মীয় মতো আর কি, পাড়া প্রতিবেশী কত আত্মীয় স্বজন থাকে না একটু বুড়ি। তে সে কাকায় করছে কি ওগুলা উঠেছে। আমি আবার সবার কাকা বলি, মামা বলি, চাচা বলি, কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি না। আমার আচরণ খারাপ, আমার এলাকার যে বলবো সে বুঝুম, সে আল্লাহর শপথ পেব না, নবীর শপথ পেব না। কেন পাইব না জানেন? কারণ আমার স্বভাব, আমি মানুষরা আছে এখন একটু বকা দিমু, একটু পরে আমি সেই জিনিসটা ভুলে যাবো। আমি এমন একটা মেয়ে। হ্যাঁ আমি পাজি, ঠিক আছে, আমি ডাইনি, ঠিক আছে, এই যে সাজছি দেখেন না ডাইনির মতো, আমার ওগুলো ডাইনির মতো লাগে। তো কাকারে বললাম, কাকা আমার একটু সদাইগুলো নিয়ে যান। তো কাকা মুরগি মার্গি উঠাইয়া, কাকা আবার অনেক ভালো। কাকার আবার আমি আমাদের বাসা থেকে বাজার থেকে আসতে রিস্কায় 20 টাকা কি 30 টাকা নেই। তো আমি কাকার সবসময় একটু বেশি টাকা দিই। কেন দিই? যাতে কাকা খাইবো একটা জিনিস, বুড়া মানুষ সেই হিসাব করে। তো আমি বুড়া রিস্কা লাগে, যতগুলো আছে কাকাই ডাকি সবাই। তো কি করছে, কাকাই করছে কি, এক দোকানে, আমাদের এলাকা না অন্য এলাকায়, এটা হচ্ছে গোপালপুরের এক ছেলের দোকানের সামনে রাখছে। ওর নাম হচ্ছে মুশারফ। তো মুশারফ, ওর নামে ওরা কিন্তু আমি আগে থেকে চিনি। ও আমারে বলতেছে, ওর দোকানের সামনে রাখছে দেখে বলতেছে, এই সরা রিস্কা সরা, রিস্কা সরা। আসলে কিন্তু ওর দোকানটা কিনা তো ওর দোকানটা এই সাইডে নয়, এই সাইডে একটু রাখছে, সমস্যা কি? তার জন্য জঘন্য ব্যবহার। রিস্কালার সাথে পারলে রিস্কালারে মাইর দেয়, দেয় থাপ্পড় থুপড় দেয়। এত বড় খারাপ লোকটা, এত ছোট লোক আমাদের বাজারের লোক আমি জানতাম না। তো এত ছোট লোকের মতো ব্যাটার ব্যবহার করলো লোকটার সাথে। তো আমি কি করলাম, যে চাই তুই এমন করতেছো স্কেলে, এমন করো স্কেলে, কিন্তু আমার সমান বসিও আমি জানি। আমারে কয়, এই হে দিন নাই, আগের দিন নাই, আগের দিন বাগে খাইছে, আগের দিন কাউয়া খাইছে, তোরে মাইরে আলাম জাহানতে সর, চিরস নিয়ে মারে। আমি তোর আমি কিছু নি। আমি আস্তে করে মুখোশটা খুলেছি, আমি ভাবছি কি হয়তো আমার চিনে না, এর জন্য এগুলো বলতেছি। আমি মুখোশ খুলাতে আরো যেতে গেছে, কাকু আগের দিন আসেনি, তোরে বাগে খাইছে, তোর এত বড় সাহস, তুই বড় বড় লেকচার সারস আমার কইতেছে। অন্য অন্য মহিলারা কয় জানগা। আমি কই আমি যাবো কি লিগো, আমার সাথে খাতা খারাপ ব্যাপার করতেছ, আমি করে দিয়ে যাবো। ওর রিস্ক কালারতে আমার মোবাইল দিচ্ছি, মোবাইলটা দরতর করে দিয়ে লই। তারপর দেখে কি অসভ্য বাচ্চা অসভ্য দোকান থেকে বাইরে গেছে, আমার মারবো, এত বড় খারাপ ব্যবহার। তো মহিলার সাথে আমি সেরকম ব্যবহার করি। তো আমি কি করলাম, পরিষ্কার বাজারে মেসে করলে একটু জায়গা বিচার আমরা করুন না, কমিটির বিচার করবো। কমিটি কইল, তো কমিটি কি বিচার করবো, আমি তো জানি কমিটির কোনো বিচার করবো না, কারণ পাজি ও এলাকার মানুষ, পাজি গোপালপুরের, ঠিক আছে। তো আমার সাথে যে ব্যাপারটা করছে, এই ব্যাপারটা কিন্তু আমার কিন্তু আজীবন মন থাকবো, সারা জীবন আমার পর্যন্ত কিন্তু ব্যবহারটা মন থাকবো। আমি ওরা কী করেছি যে তো খবর আছে, কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু তারে করতে পারতাম। তার নাই মামলা দিতে পারতাম, তারে মারধর করতে পারতাম। আমার আমার বাজারে কিন্তু আমার যথেষ্ট ক্ষমতা আছে। আর রবুল মাস্টারের সবাই জানে আমি রবুল মাস্টারের বই। আমি যদি রবুল মাস্টারের রবুল মাস্টার যাওয়ার ডাকু দুপুর 4-5টা মেরা বইব ঘুষি, কিন্তু কেউ শেখানো করে, কারো বাবার ক্ষমতা নাই। চেয়ারম্যানটা শুরু করে কোনো বাবার ক্ষমতা নাই আমার বাইরে থামাইব, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু বাইরের কাছে করিনি। কেন করি না? নিজের মান সম্মান ইজ্জত আর ছেলেরা মারি খামু, মায়া লাগছে। তো আপনাদের কাছে কেন বলার কাহিনী কি জানেন? যে কত বড় বেদব, ওর নাম জুয়েল, ও কত বড় বেদব চিন্তা কর, নাম রেখে দিলাম, ওর আমি ডরাইনি। ও আমার সাথে বেদবি করলো। তে আমার মতো মেয়ের সাথে যদি বেদবি করতে পারে, তাহলে অন্য সব মেয়েরে তো হাত তুলে মেরে দিবে। কথাটা বুঝেন আপনারা? আমার মতো মেয়ের এই এত খারি করতে পারলো, তো অন্য সব মেয়েরে হাত তুলে মেরে দিব না? তো মেয়েদেরকে বলতাছি, বর্তমান সমাজে মেয়েরা বাইরন, ঠিক আছে, এমনভাবে বাইরন, আমাদের মতো মেয়েরা এই বিপদে পড়ে।
আর যারা নাকি নর্মাল মেয়ে আছেন, যারা নাকি মুদা কথা বলতে পারেন না, মানুষের লজ্জান সম্মান, তারা নিজেকে সম্মান নিয়ে একটু ভাইবা চিন্তা দিন। আর কেউ কিছু বলে তাদের সাথে আমার মতো মেয়ে যখন তর্ক করে পারে না, আপনারাও তর্ক করেন না। একটু বর্তমানে একটু সোজা সোজাই থাকেন।